মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় যে বিষয়ে আলোচনা করেছিলাম যে মানুষ কোন বদ আমল করলে তার আমল নষ্ট হয়ে যায়, তার আগের জুমায় আমরা আরেকটা বিষয় আলোচনা করেছিলাম যে কি আমল করলে বা কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাগান্বিত হন এবং বদদোয়া দেন। আমরা গত জুমার আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় করব। তার আগের জুমায় যে আলোচনা করেছিলাম যে কোন আমল করলে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত প্রাপ্ত হয়, এ সম্পর্কে আমরা আরও কয়েকটি বিষয় ইনশাল্লাহ আজকে জানব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে পৃথিবীতে তোমার জীবদ্দশায় তুমি অন্যের উপরে জুলুম করিও না, অন্যের উপরে তুমি নির্যাতন করিও না, অন্যের কোনো ক্ষতি হয় এরকম যাররা পরিমাণ তুমি কোনো কাজ করিও না। এখানে দেখা যায় অনেক সময় আমরা একজনকে ক্ষতি করে আরেকজনকে খুশি করি, একজনের উপর নির্যাতন করে আরেকজনের মন রক্ষা করি, অনেক সময় এরকম কাজ করে থাকি। কিছু মানুষ তো শুধু খালি এই জুলুম করে থাকে অন্যের উপরে, আর কিছু মানুষ সে প্লাস মাইনাস মেলানোর চেষ্টা করে যে আমি যদি এদিকে ভালো কাজ করে ওদিকে খারাপ কাজ করি তাহলে আমার সমান সমান, এরকম কিছু মানুষ চিন্তা করে। রব বলেন তুমি যদি যাররা পরিমাণ জুলুম করো তারপরেও তুমি আমার নিকট জালেম হিসাবে বিবেচিত হবে। আমি রব তোমাকে জালেমের কাতারে রাখব এবং পরিশেষে তোমার স্থান, তোমার ঠিকানা জাহান্নাম হবে, এটা তুমি চিন্তা করে রাখিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি জালেম, যারা নাকি মানুষের উপর জুলুম করে নির্যাতন করে, এই ধরনের ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। শুধু যে জালেমদের উপরে আল্লাহর লানত এরকম না, যারা নাকি জালেম তাদের উপরে যত ফেরেশতা আছে সব ফেরেশতার লানত, সব ফেরেশতার বদদোয়া। শুধু ফেরেশতার বদদোয়া এরকম না, এই জালেমদের উপরে যত মানুষ আছে সব মানুষের লানত এবং বদদোয়া। তো দেখেন বদ আমল একজন ব্যক্তি করে কিন্তু তার উপরে 3 শ্রেণীর লোক থেকে লানত আসতে থাকে, বদদোয়া আসতে থাকে। এই জন্য দেখবেন যারা নাকি জালেম অত্যাচার করে থাকে তাদের হেদায়েত হয় না, খুবই কম। আমরা যদি ইতিহাস একটু পর্যবেক্ষণ করি, আগের যুগের ইতিহাস একটু আমরা দেখি, তারপরে আমরা বুঝতে পারি যে জালেম হেদায়েত প্রাপ্ত হয়েছে খুব কম, কিঞ্চিত পরিমাণ। তারপরেও দেখা যায় না যে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমরা কোরআন শরীফের মধ্যে অনেক নবীর ইতিহাস, নবীদের সাথে যারা নাকি জুলুম করছে তাদের ইতিহাস, ফেরাউন, হামান, সাদ্দাত এবং নমরুদ এবং হাজ্জাজ বিন ইউসুফ সহ এই পর্যন্ত যারা নাকি নির্যাতন করছে মানুষের উপর জুলুম করছে, তাদের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তাদের কপালে হেদায়েত নাই। তারা জালেম অবস্থায় মৃত্যুবরণ করে এবং সকলের বদদোয়া তাদের উপরে থাকার কারণে তাদের কপালে আর হেদায়েত জোটে না, তারা জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে এটা স্পষ্ট করে বলতেছেন যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি ঈমান আনার পরেও কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদাওয়াতি রাখে, কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াহদিল্লাহু, যে তাদের হেদায়েত কিভাবে হবে। যারা নাকি এই কাজ করে
তাদের হেদায়েত তো এটা সম্ভব না। যারা ঈমান আনছে, ঈমান আনার পরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, অথবা রবকে ভয় পায় না, রবের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করে না, আল্লাহ বলেন তাদের কপালে তো হেদায়েত থাকতে পারে না। তাদের কিভাবে হেদায়েত আসবে? তারপরে গিয়ে বলেন ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা সাক্ষ্য দিতেছে সত্য। সত্য সাক্ষ্য দিলে কি হবে? আন্নার রাসূল হক, তারা এটাও বলতেছে যে রসুল সত্য, পয়গম্বর সত্য, কোরআন সত্য। তারা এ কথাগুলো বলে থাকে। তাদের নিকট ওয়াজা আহমুল বাইয়িনা, তাদের নিকট স্পষ্ট বিধিবিধান তারা পেয়ে যায়, তারা সুস্পষ্ট নীতিমালা তারা পেয়ে যায়। কিন্তু এত কিছু পাওয়া সত্ত্বেও তারপরেও আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তারা জুলুম প্রাপ্ত হয়। আর এই জুলুম যারা করে, যারা নাকি নির্যাতন করে, তাদের কপালে কোনো হেদায়েত নাই, তারা পথভ্রষ্ট। দেখেন কিছু মানুষ আছে তারা জানে এটা হক, এটা বাতিল। অনেক মানুষ আছে যারা নাকি ঘুষ খায়, তারা জানে যে এটা হারাম। যারা নাকি নেশা খায়, সেবন করে, তারা জানে এটা হারাম। যারা নাকি জুলুম করে, তারা জানে এটা জুলুম। যারা নাকি অন্যের ক্ষতি করে, তারা জানে এটা মানুষের ক্ষতি এবং এই কারণে আমাকে পাকড়াও হতে হবে, এটা জানে। জানার পরেও তার কপালে কোনো হেদায়েত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে যাতে জুলুম করছে, এজন্য তার কপালে কোনো হেদায়েত নাই, সে পথভ্রষ্ট হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই সমস্ত ব্যক্তির এতটুকু শাস্তি শেষ নয়। রব বলেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম, যারা নাকি এই কাজগুলো করবে তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দিবেন। তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দিবেন। কি শাস্তি, কি প্রতিদান? রব বলেন লানাতুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তাদের উপরে। যারা নাকি জালেম তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব। এতটুকু নয়, তারপরে বলতেছেন ওয়াল মালাইকা, যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আছে সব ফেরেশতার লানত। আমরা অনেক সময় দেখি যে মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে, মানুষের জন্য ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবে। তো দেখা যায় কিছু মানুষের জন্য আবার ফেরেশতারাও লানত এবং বদদুয়া করবে। আবার মানুষের জন্য অপর মানুষ দোয়া করবে, মানুষের জন্য অপর মানুষ সুপারিশ করবে। আবার কিছু মানুষের জন্য অপর মানুষ বদদুয়া করবে, কিছু মানুষের জন্য অপর মানুষ লাঞ্ছনা বৎসনা করতে থাকবে। এ আয়াতে এটাই বলেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি জালেম, যারা নাকি মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বৎসনা, তাদের উপরে যত ফেরেশতা আছে সব ফেরেশতার বৎসনা লানত, এবং ওই ব্যক্তিদের উপর যত মানুষ আছে সব মানুষের লানত এবং বদদুয়া। কিসের কারণে? একমাত্র জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে। আপনি রবের প্রতি ঈমান আনছেন, ঈমান আনার পরে ঈমানকে মাইনাস করে আপনি অন্য রাস্তা অবলম্বন করছেন, এই কারণে আপনার উপর লানত, গজব, বদদুয়া। এই জন্য আমরা মানুষের উপর জুলুম করব না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যত সমস্যা হবে আমরা কখনো কালেমা ছাড়ব না। কালেমা ছাড়ার মানে এটা যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, বিধিবিধান কিছুই পালন করলাম না, আমি বললাম মুসলমান হয়ে, নাম কি হচ্ছে মুসলমান, এরকম না। কালেমার দাবি হলো আপনি রবের ইবাদত করবেন। কালেমার কিছু দাবি আছে, কিছু হাকিকত আছে, কিছু বিধান আছে কালেমার। কালেমার প্রথম নম্বর দাবি হলো ঈমানকে আঁকড়িয়ে ধরা। কালেমার দ্বিতীয় নম্বর দাবি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, নীতিমালা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা, এটাই কালেমার দাবি। সেই জন্য আমরা কখনো কালেমার দাবি থেকে পিছু হটব না এবং মানুষের উপর জুলুম করব না। যদি আমরা জুলুম করি, পিছু হটি, তাহলে দেখা যাবে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত
এবং ফেরেশতাদের লানত, যত মানুষ আছে ওয়ান্নাস আজমাইন, সব মানুষের লানত আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি রব যাদের উপরে লানত দেই, বৎসনা দেই। যদিও অন্যান্য মানুষ তারা শাফাআতের কারণে, বিভিন্ন সুপারিশের কারণে বেঁচে যাবে, আর আবার লানত বৎসনা যাদের উপরে পড়বে তাদের কোনো বাঁচার সুযোগ নাই। তাদের জন্য সুপারিশ কে করবে? কেউই সুপারিশ করবে না। কেননা আমি রবের গুসা, আমি রবের রাগ তাদের উপরে থাকবে। ওই দিন তাদের জন্য শাফাআত কে করবে? কেউই তাদের জন্য শাফাআত করতে চাইবে না। এজন্য তারা জাহান্নামী হয়ে যাবে। আমরা জানি একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত, বরকত, মাগফিরাত দিতে থাকেন এবং হাসর মাঠে তাদের জন্য শাফাআত করবে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির জন্য সকল মানুষ দোয়া করে। কিন্তু দেখা যায় মানুষ হেদায়েত না পায়, হেদায়েত থেকে দূরে সরে থাকুক, এরকম আমাদের অনেকের চাহিদা হয়ে থাকে। এরকমভাবে আমরা একটা মানুষকে এই জাহান্নামের দিকে কিভাবে টেনে আনা যায় এদিকে আমাদের ফিকির থাকে। এটা শুধু এখন চলতেছে বিষয়টা এরকম না, এটা পৃথিবীর শুরু থেকে যুগ যুগ ধরে কাফের, ইহুদি, নাসারা এবং আমাদের বন্ধুমনা যে ভাইগুলো ছিল তারাও এই কাজগুলো করে গেছে। যেমন যখন নাকি হজ করার জন্য মানুষ আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাতে মানুষ দেখা করতে না পারে, এজন্য কাফের জনগোষ্ঠী বিভিন্ন মোড়ে মোড়ে কাফেরদেরকে সেটিং করে দাঁড় করিয়ে রাখতো যে তুমি এখানে থাকো, তুমি ওই মোড়ে থাকো, তুমি এই মোড়ে থাকো। কেন? এই কারণে রাখতো যাতে করে তারা রসুলের সাথে সাক্ষাৎ করতে না পারে। রসুলের সাথে সাক্ষাৎ করলে কি হবে? রসুলের সাথে সাক্ষাৎ করলে তারা কালেমা পড়বে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য তারা চাইতো কিভাবে রসুল থেকে মানুষকে দূরে রাখা যায়। এই জন্য দেখা যায় অনেক সময় রসুলের যেই বাসস্থান ছিল এর চতুর্পাশে কাফের বসা থাকতো। কোনো মানুষ যদি আসতো যে মুহাম্মদের কাছে যাব, তখন তারা বলতো যে মুহাম্মদের কাছে যাবে? হ্যাঁ, সে তো পাগল, আংতা মাজনুন, সে তো পাগল এবং সে তো মাতাল, তার কাছে গিয়ে তোমরা কি করবে? তার কাছে যেতে হবে না, তোমরা চলে যাও। এরকম বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা অপবাদ দিয়ে কাফেরদেরকে দূরে সরিয়ে রাখতেন। এমনকি দেখা যায় কোনো মানুষ যদি জোরপূর্বকভাবে যাওয়ার জন্য চেষ্টা করত, তাকে প্রহার করতেন, তাকে আঘাত করতেন, যাতে করে নবীজির কাছে যাইতে না পারে। কেন? যদি যায় তাহলে মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করবে, হেদায়েত পেয়ে যাবে, মানুষ দিন সম্পর্কে জানতে পারবে, দিনের দিকে মানুষ আসবে। এই কারণে মানুষকে ওই দিকে যাওয়ার জন্য যতই চেষ্টা করা হতো তারা যেতে পারতেন না। হেদায়েত থেকে কিভাবে দূরে রাখা যায় এই চেষ্টা করতেন। এটা যে এখনও নাই বিষয়টা এরকম নয়, এখনও আছে। এখনও দেখা যায় কিছু মানুষ আছে যে ভালো ভালো মানুষের সাথে থাকতে দেয় না। অনেক সময় দেখা যায় বন্ধুর সংস্রবের কারণে এক বন্ধু অন্য এক বন্ধুর সংস্রবের কারণে, তার সাথে ওঠা বসা চলাফেরার কারণে ভালো মানুষও খারাপ হয়ে যায়। ভালো মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এজন্য কবি এক শেয়ারে বলেন, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। যদি আপনার সম্পর্ক থাকে কাফেরের সাথে তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কাফের বনে যাবেন, অথবা আপনার হাসর নসর কাফের অবস্থায় হবে। আপনার সম্পর্ক যদি মুমিনের সাথে থাকে তাহলে মুমিনের আখলাক, মুমিনের চরিত্র আপনার মধ্যে চলে আসবে, আপনার হাসন নসর মুমিনের সাথে হবে। এজন্য দেখা যায় একটা ছেলে ভালো হয় কিন্তু খারাপ আচরণের কারণে, খারাপ মানুষের সাথে চলাফেরা করার কারণে এই মানুষটা এক পর্যায়ে গিয়ে খারাপ হয়ে যায়। একটা মানুষ এক সময় খারাপ থাকে, ভালো মানুষের সাথে চলাফেরা করার কারণে দেখা যায় এই মানুষটা এক সময় ভালো হয়ে যায়।
তো জন্য এখনও আছে অনেক মানুষ, তারা ভালো মানুষের যাতে চলতে না পারে, বিভিন্ন আলেম ওলামার সাথে যেন চলতে না পারে, বিভিন্ন বুজুর্গানের দিনের সাথে চলতে না পারে, এজন্য আপনাকে অনেক দূরে রাখে। এজন্য বিভিন্ন মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ দিয়ে আপনাকে আপনার থেকে অনেক দূরে রাখানোর চেষ্টা করে। কি কারণে? যাতে করে আপনি পথভ্রষ্ট হয়ে যান, আপনি জাহান্নামী হয়ে যান। এখনও অনেক মানুষ আছে, এখনও অনেক বুজুর্গানি দিন আছে যে আপনি যদি তাদের নিকটে যান, প্রতি সপ্তাহে, প্রতি মাস, বছর যদি আপনি তাদের সংস্রবে কিছু সময় দেন, দেখবেন আপনার চিন্তা চেতনা আখেরাতমুখী হবে, আপনাদের চিন্তা চেতনা আখেরাতমুখী হবে, আপনার কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা আখেরাতমুখী হবে। যে দুনিয়া আপনি ত্যাগ করে কিভাবে আখেরাতমুখী হওয়া যায়, এই ফিকির আপনার মধ্যে চলে আসবে। এখনও আমাদের এই মসজিদের মধ্যেও বেশ কিছু মুসল্লি তারা আছে, এখনও আছে এখানে দুই একজন, যে আমি তিনাদেরকে পাঠাইছিলাম যে আপনারা ওই জায়গায় গিয়ে কয়েকদিন সময় দেন। প্রতি সপ্তাহ তিনারা ওইখানে যায়, প্রতি সপ্তাহে গিয়ে 2-3 ঘন্টা ওইখানে আলোচনা শুনে চলে আসে, আর কিছু না। 2 থেকে 3 ঘন্টা ওইখানে যায়, আলোচনা শুনে তারপরে চলে আসে। আসার পরে তাদের মানে নিজেদের বক্তব্য যে আলহামদুলিল্লাহ হুজুর অনেক পরিবর্তন, মানে দিন সম্পর্কে, আমার আখেরাত সম্পর্কে অনেক পরিবর্তন, যে কেমন যেন ওইখানে গেলে আমার গুনাহ করতে মন চায় না, গুনাহ থেকে দূরে থাকতে মন চায়, আখেরাতের কাজ বেশি বেশি করতে মন চায়। কিসের কারণে? এটা সংস্রব, তার সাথে তাল্লুক থাকার কারণে, তার সাথে আপনার যোগাযোগ থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে এগুলো হয়। তেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এমনই ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাতে মানুষ সাক্ষাৎ করতে না পারে, মানুষ যাতে ওইখানে রসুলের দিদার না পায়, মানুষের সাথে যেন রসুল কোনো সম্পর্ক করতে না পারে, এই জন্য কাফেরদেরকে বিভিন্নভাবে মানুষ কী করতো? দূরে সরে রাখত, এবং সাহাবীদেরকে বিভিন্নভাবে তারা উস্কানিমূলক কথা বা উস্কানিমূলক দিক নির্দেশনা রসুলের বিরুদ্ধে তারা দিয়ে থাকতো, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে রাখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি এটা মানুষের সাথে সম্পর্ক থাকবে আখেরাতমুখী সম্পর্ক, এবং রবকে সন্তুষ্ট করার জন্য আখেরাতমুখী সম্পর্ক যদি কোনো মানুষ রাখতে পারে, হাদিস রসুল বলেন, তাহলে এই ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে, এবং এই হেদায়েত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য আমরা সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে, সম্পর্ক রাখবো দুনিয়াবি কোনো মানুষের সাথে না, সম্পর্ক রাখবো আমরা আখেরাতমুখী মানুষের সাথে। যে মানুষের কাছে গেলে আখেরাত স্মরণ হয়, যে মানুষের কাছে গেলে আপনার আখেরাতের কথা বেশি বেশি বলে, যে মানুষের সাথে গেলে আপনার জান্নাত জাহান্নামের আলোচনা করে, যে মানুষের চেহারার দিকে তাকাইলে আপনার আখেরাত স্মরণ হয়, এই মানুষদের সাথে সম্পর্ক রাখার জন্য রাসূল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে আমাদেরকে এটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। যে আমরা বলতেছিলাম যে কোন কোন মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, তার মধ্য থেকে এই আয়াতের মধ্যে যাদের কথা বলা হইতেছে, যারা নাকি স্পষ্ট সব কিছু বিধিবিধান থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ লানত। রব আয়াতের মধ্যে এটাই বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আমি স্পষ্ট বিধিবিধান নীতিমালা মানুষের নিকট অবতরণ করেছি, নাজিল করেছি। যে আমরা এখন জানি যে নামাজ পড়তে হবে, যে স্পষ্ট আয়াত। আমরা এখন জানি সত্য কথা বলতে হবে, মিথ্যা ছাড়তে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের উপকার করতে হবে, এগুলো স্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নাজিল করছেন। মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষের নিকট স্পষ্ট আয়াত নাজিল করেছি, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে, এরকম স্পষ্ট স্পষ্ট আয়াত নাজিল করেছি। এবং ওয়াল হুদা, আমি হেদায়েত নাজিল করেছি মানুষের জন্য, যে কিভাবে তারা
হেদায়েতের রাস্তা পাবে, এগুলো আমি কি করেছি, নাজিল করেছি। কিন্তু মা বায়্যান্নাহু লিন্নাসি ফিল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদিও মানুষের জন্য এগুলো স্পষ্ট, একেবারেই এই বিধিবিধানগুলো স্পষ্টভাবে ফিল কিতাব, আমি কিতাবের মধ্যে অবতরণ করেছি, তারপরেও কিছু মানুষ এগুলো মানতে চাইবে না, কিছু মানুষ এগুলো উপর আমল করতে চাইবে না। রব বলেন, আমি স্পষ্ট আয়াত নাজিল করেছি এবং আমি হেদায়েত নাজিল করেছি। তারা আয়াত মানবে, আয়াত মানার দ্বারা তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর হেদায়েত যখন অর্জন করতে পারবে তখন তারা জান্নাতে যেতে পারবে। আর এটা আমি মা বায়্যান্নাহু লিন্নাস, মানুষের জন্য করেছি। আমি আমার ফিল কিতাব, কিতাবের মধ্যে স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিছি যে তোমরা কি করো, আমার বিধিবিধান মানো এবং তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে গিয়ে বলতেছেন, যদি কোনো মানুষ বিধিবিধান না মানে, হেদায়েত প্রাপ্ত না হয়, তাদের জন্য কি আছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, বৎসনা। শুধু যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এরকম না, বলা হয় ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যারা নাকি লানতপ্রাপ্ত বান্দা, এই লানতপ্রাপ্ত বান্দারা পর্যন্ত ওই ধরনের মানুষের জন্য লানত করতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি আমার স্পষ্ট বিধান থাকার পরেও, জানার পরেও যারা আমল করবে না, তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, এবং যারা নাকি লানতপ্রাপ্ত আসামি, তাদেরও লানত ওই ধরনের ব্যক্তিদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেক আয়াতের মধ্যে স্পষ্ট করতেছেন এই লানত সম্পর্কে, যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যখন নাকি এই আমার বিধান তাদের নিকটে আসলো আমার তরফ থেকে, আল্লাহ বলেন আমি যখন নাকি তাদের নিকটে একটা বিধিবিধান দিলাম, তখন তারা লাম্মা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মানুষগুলো তারা এক সময় এরকম আকাঙ্ক্ষা, আশা নিয়ে তারা পৃথিবীর মধ্যে জীবনযাপন করত। কি আশা? যে একজন নবী আসবে, একজন পয়গম্বর আসবে, একজন হেদায়েতপ্রাপ্ত মানুষ তাদের নিকটে আসবে, তারা যদি তাকে পায় তাহলে তারা খুব ভালো আমল করবে, এরকম আশা ভরসা নিয়ে মানুষ কী করত, চলাফেরা করত তৎকালীন সময়। যেমন আমাদের রসুল আসার আগে তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, বিভিন্ন এই গ্রন্থের মধ্যে এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আখিরি পয়গম্বর আসবে, তার নাম হবে এই, তার পিতার নাম, দাদার নাম, মাতার নাম হবে এই, সে এখানে বাস করবে, এখানে যাবে। এই মোটামুটি একটা ভালো মানের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিলের মধ্যে, এবং যত কিতাব অবতরণ করেছেন সব কিতাবের মধ্যে এই মেসেজ দিয়ে রাখছেন। জাহিলি যুগে যখন মানুষ এই মেসেজ শুনে, তখন তারা চিন্তা করলো যে আমরা যদি আখিরি পয়গম্বরকে পেয়ে যাই তাহলে আমরা ভালো হয়ে যাব। তারা এই চিন্তা করছে, আমরা যদি শেষ নবীকে পেয়ে যাই আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। যখন আমাদের নবী আসলেন, আসার পরে কিছুদিন তাদের সাথে থাকলেন, থাকার পরে তারা রসুলের আখলাক, চরিত্র দেখে, তবিয়ত দেখে তারা এই রসুলকে ভালোবাসলেন এবং রসুলকে উপাধি দিলেন, আলামিন বলে স্বীকৃতি দিলেন, রসুলের সাথে মহব্বত করলেন। যখন রসুল নবুয়তের দাওয়াত নিয়ে চলতে লাগলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শত্রু হয়ে গেলেন। কেন শত্রু হলেন? তাদের বিপক্ষে অনেক কথা যায়, এজন্য শত্রু হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে তাদের নিকট এই কিতাব আসার আগেই তারা অনেক চাইছে যে কিভাবে ভালো হওয়া যায়, এবং রসুলের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবনযাপন করেছিল। যখন এই কিতাব আসলো, যখন তারা জানতে পারলো, যখন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তারা পরিপূর্ণভাবে চিনতে পারলো, জানতে পারলো, তখনই তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতামি শুরু করে দিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে গিয়ে বলতেছেন তোমরা শত্রুতামি শুরু করো, সমস্যা নাই, শুনে নাও, ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন, যারা নাকি রসুলের সাথে দুশমনি করবে, যারা আগ থেকেই চেয়েছিল রসুলের সাথে ভালোবাসা রাখবে, রসুলের মাধ্যমে জান্নাতে যাবে, এখন রসুল আসার পরে যারা শত্রুতামি করছে তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হোক। তো এই জন্য কাদের উপরে লানত? যারা নাকি রসুলের সাথে শত্রুতামি করে তাদের উপরে লানত, যারা নাকি রবের বিধান পরিপূর্ণ পাওয়ার পরেও ওই বিধান অনুযায়ী চলে না তাদের উপরে লানত, আর যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলকে সত্য জেনে সত্য না মানে তাদের উপরে 3 শ্রেণীর লোকের লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি চোর তাদের উপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, গজব। যারা নাকি চুরি করে, যে কোনোভাবে মানুষ চুরি করুক না কেন তাদের উপরও লানত। এক আয়াতের মধ্যে এটাই বলা হয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। যে যারা নাকি চোর, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, এটাই বলছেন ওয়াস-সারিকু পুরুষ চোর হোক, ওয়াস-সারিকাতু মহিলা চোর হোক। পুরুষ চোর হইল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বিধান নাজিল হবে, মহিলা চোর হলেও তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কার্যকরী করার জন্য আল্লাহ তাআলা বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক মহিলা হোক তাদের হাত কেটে দাও, এবং জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তারা যা অর্জন করছে, মানে চুরির মাধ্যমে তারা কি অর্জন করছে? হাত কাটার বিধান তারা কি করছে? অর্জন করছে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ক্ষমতাবান এবং শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি চোরের উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং গজব বৎসনা সর্বদাই পড়তে থাকে। এখন তো আমরা দেখা যায় মানে চোর ধরার পরেও আমরা কি করি? ছেড়ে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় একজন চোর ধরতে পারছেন, মানে সাহাবায়ে কেরাম একজন চোর ধরছে। বনি মাখজুম এক গোত্র, বনি মাখজুম হলো আপনার কুরাইশ গোত্রের একটা গোত্রের নাম হলো বনি মাখজুম। কুরাইশ গোত্র আপনার 3 ভাগে বিভক্ত হয়, একটা হলো আপনার বনি হাশম, আরেকটা হলো বনি মাখজুম, আরেকটা হলো উমাইয়া। এরকম 3টা গোত্র হয় কুরাইশ গোত্র। এই 3 গোত্রই অনেক মানে দাপটশালী, শক্তিশালী, মান সম্মান ইজ্জতের দিক দিয়ে সব দিক দিয়ে 3 গোত্র তৎকালীন সময় সবচাইতে বেশি শক্তিশালী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করছেন, এটা খুব শক্তিশালী গোত্র, অথবা এই গোত্রের অনেক নাম ডাক আছে, এরকমভাবে এই গোত্র থেকে যে গোত্রগুলো বাইর হয়েছে ওগুলো এরকম সম্মান, ওগুলো এরকম মর্যাদা আছে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে একটা চোরের বিচারের একটা ঘটনা বা একটা নালিশ গেল যে বনি মাখজুম গোত্রের এক মহিলা কী করছে? আপনার চুরি করছে। এখন তার বিচারটাকে কিভাবে এদিক সেদিক করা যায়, এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দরখাস্ত করবে। সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ করতেছে, বড় বড় সাহাবায়ে কেরাম সকলে ছিল, কিন্তু কেউ যে রসুলের কাছে গিয়ে একটু সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল যে বিচার হবে এই বিচারটা আমাদের গোত্রের বা আপনার পরিচিত গোত্রের বনি মাখজুমের এই ব্যক্তি চুরি করছে, এই মহিলা চুরি করছে, অতএব আপনি যদি বিচার একটু এদিক সেদিক করতেন তাহলে আমাদের উপর যে বদনাম কলঙ্ক যেটা আজীবন পর্যন্ত থাকবে এর থেকে আমরা সকলে বেঁচে থাকতাম। এরকম একটা দরখাস্ত কে করবে রসুলের কাছে গিয়ে? কেউ সাহস ধরে নেই কাউ। এজন্য বলা হয় যে অনেকেই 5 জন 7 জন 10 জন গ্রুপ আকারে পরামর্শ করছে। পরামর্শ করে শেষ পর্যন্ত তারা সকলেই পরামর্শে এ সিদ্ধান্তে পৌঁছল যে কাহার পক্ষে সম্ভব না যে রসুলের কাছে গিয়ে এটা সুপারিশ করবে যে বিচারটাকে কিভাবে একটু দুর্বল করা যায়। হ্যাঁ, বিচার করুক যাতে হাত কাটা না হয়, এটা কিভাবে একটু রুখসুত করা যায়, এরকমভাবে যাতে বিচার করে, এটা কে বলবে? এ সাহস কারও হয় নাই।
এক পর্যায়ে গিয়ে বেশ কিছু সাহাবী বলতেছেন যে রসুল যাকে বেশি ভালোবাসে, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কি করে মহব্বত করে, হব্বে রসুল, যার ভিতরে রসুলের মহব্বত সবচেয়ে বেশি, সে যদি গিয়ে এই কথাটা বলে তাহলে দেখা যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা রাখতে পারে এবং রসুল রাগ করবেন না। তখন চিন্তা করে দেখলো যে কাকে বেশি রসুল মহব্বত করে। তখন তারা সকলে খুঁজে পাইল ওসামা একজন আছে, রসুলের এই পালক পুত্রের ছেলে, জায়েদের ছেলে, যে জায়েদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বৎসরের সম্পর্ক। সেই জায়েদের ছেলে ওসামা আবার এদিক দিয়ে আত্মীয় লাগে। এখন এই ওসামা রসুলকে বেশি ভালোবাসে বা রসুলও ওসামাকে অনেক ভালোবাসে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামাকে নিজের চাদর মুবারক কী করছেন, হাদিয়া দিছেন এবং রসুল অনেক কিছু ওসামাকে খাওয়াই দিছেন। ওসামার সাথে রসুলের অনেক সম্পর্ক, রসুল অনেক বেশি ভালোবাসে ওসামাকে এবং নাতি সমতুল্য, নাতি হিসাবে ডাকে। জায়েদ তো ছেলে আর ওসামা হলো কি নাতি। তো বলা হয় যে যদি নাতি যদি রসুলের কানে কানে গিয়ে বলে দেয় যে দাদা এই অবস্থা, তাহলে রসুল মনে হয় একটু বিচার দুর্বল করবে বা হাত কাটা থেকে বিরত থাকবে। সকলে পরামর্শ সাপেক্ষে ওসামাকে পাঠিয়ে দিল। ওসামা যাইতেছে, যাওয়ার পরে রসুলের কানে কানে গিয়ে বলতেছে এই বনি মাখজুমের একজন লোক এরকম চুরি করছে, আপনি তো বিচার করবেন। আমাকে সকলে বলল যদি একটু বিচার রুখসুত করতেন তাহলে ভালো হতো। হাদিসের মধ্যে আছে রুম্মান, রসুলের চেহারা লাল হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে রসুলের চেহারা লাল হয়ে গেছে, রক্ত রসুলের চেহারার মধ্যে চলে আসছে। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা এরকম লাল, এরকম গরম মেজাজ আমরা রসুলকে আর কখনো দেখি নাই। ওসামাকে সাথে সাথে বলল রসুল যে তোমাকে কে এত বড় সাহস দিল যে তুমি আমার নিকটে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, যে হাত কাটার বিধান আছে, বিধানকে মাইনাস করার জন্য তোমাকে কে এত বড় সাহস দিল, তুমি নাম প্রকাশ করো। রসুল তাকে অনেক ধমক দিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক ধমক দিয়ে এখান থেকে বিতাড়িত করে দিলেন এবং রসুল বললেন এই বিচারের আসামি যদি আমার স্বয়ং মেয়ে যদি ফাতেমা হয়, তারপরেও আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দ্বিখণ্ডিত করে আমি জাতিকে, উম্মতকে, সাহাবাই কেরামকে সাক্ষী রেখে আমি দেখাই দিতাম যে কোরআনের বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে আমার উপরে পালন করা ফরজ আমি দেখাই দিতাম। আমার মেয়ে যদি হয় তারপর আমি ছাড় দিতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিচারের ক্ষেত্রে আমার নিকট আদেল ন্যায়পরায়ণ যেরকম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের ক্ষেত্র ঠিক ওরকম পৃথিবীর মধ্যে আমি যত ন্যায়পরায়ণ আছে সবগুলো, অথবা যত ইনসাফদার আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে গেছি। আল্লাহ রসুল বলেন যে যতই বিচার আমার নিকট আসছে সবগুলোই বিচার, এর মধ্যে আমি যার্রা পরিমাণ কারো উপর জুলুম নির্যাতন করি নাই, বরং আমি আমার নিজের উপরে অনেক অত্যাচার কষ্ট সহ্য করে সাহাবাই কেরাম এবং আনেওয়ালা যত উম্মত আছে তারা কিভাবে সহজে চলতে পারে এই দিক আমি কি করছি সর্বদাই লক্ষ্য রাখছি। এই জন্য হাদিসের মধ্যে এটাই বলা হয় লাআনাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতিআ ইয়াদাহু। হাদিসের মধ্যে বলা হয় যে কোনো মানুষ যদি যে বাইদা একটা ডিম চুরি করে, ডিম যদি মানুষ একটা ডিম চুরি করে, আল্লাহ রসুল বলেন লাআনাল্লাহু সারিক, ওই ডিম চুরির উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। তাহলে যারা নাকি এখন বড় বড় জিনিস চুরি করে, গম চুরি করে, তেল চুরি করে ওই যে খাটের নিচে রাখে, তাদের উপরে লানত নাই? আছে। রাস্তা কালভার্ট বড় বড় জিনিস যারা চুরি করে তাদের উপরে ডাবল লানত। এই জন্য যারা নাকি ক্ষুদ্রতম জিনিস, এই হাদিসের মধ্যে বলা হয় ওয়াসরিকুল হাবলা ফাতুকতা ইয়াদাহু, কোনো ব্যক্তি যদি একটা রশি চুরি করে, রশি যার্রা পরিমাণ একটা সুতলি চুরি করে, সাহাবাই কেরাম বলতেছে এই রশি এই সুতলির তো তেমন কোনো দাম নাই, খেজুরের
পাতা দিয়ে আমরা এগুলো তৈরি করছি, কি দাম আছে? রসুল বলেন, কোনো মানুষ যদি একটা সুতলি চুরি করে, রশি চুরি করে, এরকম জিনিস যদি চুরি করে, তারপরেও ফাতুক্তা ইয়াদাহু, তার হাত তোমরা দ্বিখণ্ডিত করে দাও। এটা মানুষ যদি ডিম চুরি করে, তার হাত দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআনাহুল্লাহুস সারিকা, যে ব্যক্তি আদনা জিনিস চুরি করবে, তার উপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। সাধারণ জিনিস চুরি করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত ওই ব্যক্তির উপরে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোর উপরে লানত বর্ষণা দিয়ে থাকে, আমরা ওই বিষয়গুলো থেকে হেফাজত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।